এটা হচ্ছে একটা ইনফরমেশন স্লিপ। এই ইনফরমেশন স্লিপের কার্যকারিতা নিয়ে আজকে কথা বলবো। আমাদের অনেক ক্লায়েন্ট যাদের মামলা শেষ হয়ে যায়, মামলা থেকে অব্যাহতি পায় অথবা খালাস পাওয়ার পর তারা ভাবে যে তাদের আর কোনো কার্যক্রম নাই, তারা হচ্ছে আইনজীবীর সাথে যোগাযোগ না করে তাদের মতো করে তারা চলতে থাকে। এক পর্যায়ে দেখা যায় তাদের স্বাভাবিক কার্যক্রম বা বিদেশ যাওয়ার ক্ষেত্রে যখন ভিসা ভেরিফিকেশন হয় বা অন্য কোনো কাজের ক্ষেত্রে তখন এই মামলাটা অনলাইনে শো করে। কারণ প্রত্যেকটা মামলা যখন সিডিএমএস এ আপলোড করা হয় পুলিশের ধারা, এই মামলাগুলো তখন একটা তথ্য থাকে যে ওই আসামির বিরুদ্ধে কয়টা মামলা আছে বা কি কি মামলার পর্যায়গুলো কি। তো এইগুলো যখন মামলাগুলো আসামি অব্যাহতি পায় অথবা আসামি এই মামলাগুলো থেকে খালাস প্রাপ্ত হয়, তখন সিডিএমএস গুলা অনেক সময় ক্লিয়ার থাকে না, যে ক্ষেত্রে আসামিদের এই ভোগান্তিতে পড়তে হয়। তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই একজন আইনজীবীর মাধ্যমে, যিনি এই মামলার অ্যাপয়েন্টেড লয়ার ছিল, অথবা একজন আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট যে কোর্টে অথবা হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রে আমরা একটা প্রিয়ার দিই যে মামলাটা কি অবস্থায় আছে, এই আসামির অবস্থাটা কি। তো ওই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটা তথ্য প্রদান করে এই ইনফরমেশন স্লিপের মধ্যে। এই ইনফরমেশন স্লিপে বলা হয়েছে যে এই আসামি এই মামলা থেকে এফআরটি গৃহীত হওয়া সাপেক্ষে অব্যাহতিপ্রাপ্ত হয়েছে। তো এই ইনফরমেশন স্লিপটা থানাতে দাখিল করার পর এই সিডিএমএস থেকে আসামির নামটা ক্লিয়ারেন্স দেওয়া হয়। তো আপনারা যখন কোনো মামলা থেকে অব্যাহতি পাবেন বা খালাস প্রাপ্ত হবেন, তখন নিজ দায়িত্বে আপনার সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে কর্তৃপক্ষের নিকট থেকে ইনফরমেশন স্লিপটা সংগ্রহ করে রাখবেন। এটা যদি সংগ্রহ করে রাখেন, পরবর্তীতে সিডিএমএস ক্লিয়ারেন্সের জন্য এটা আপনাকে সহায়ক ভূমিকা পালন করবে। ধন্যবাদ।